নমস্কার বন্ধুরা, লতা কিচেনে তোমাদের স্বাগত। আজ আমি রান্না করে দেখাবো পেঁপের চাটনি। তার জন্য দুটো পেঁপে নিয়েছি আর পেঁপে দুটোকে আমি এভাবে কেটে নিয়েছি। পেঁপে দুটোর সবুজ অংশটা একদম থাকবে না, সেভাবে তোমরা কাটবে। আর আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, তোমরা একটু ছোট করে কাটবে। আর পেঁপেগুলোকে আমি এবার সেদ্ধ করব। সিদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দিয়েছি আর জলের ভিতরে আমি পেঁপে দুটোকে ছেড়ে দিয়েছি। আর এই দুটো ডালিম দেখা যাচ্ছে, ডালিম দুটোকে আমি ছাড়িয়ে নিয়েছি। আর কোয়াগুলো দেখো আমি একটু ধুয়ে নিচ্ছি। এভাবে কত সুন্দর দেখা যাচ্ছে, ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এভাবে ধুয়ে নিচ্ছি। আর এদিকে পেঁপেগুলো সিদ্ধ করতে দিয়েছি, এখনও সিদ্ধ হয়নি। তো আমি একটু দেখি সিদ্ধ হয়েছে কিনা, কিন্তু হয়নি, আরও একটু হতে হবে। তো আমি কিছুক্ষণ পরে আবারও দেখি সিদ্ধ হয়ে গেছে নাকি। এবারে দেখছি সিদ্ধ হয়ে গেছে, তাই আমি এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এবার আমি এটাকে ভালো করে থেতো করে নেব। একটা বড় ডিশে আমি নিয়েছি, বড় গাবলায়। সেটাকে আমি একটা মগ দিয়ে পেঁপেগুলোকে আমি আস্তে আস্তে করে এভাবে চেপে ঠেসে গুঁড়ো করে নিচ্ছি। টুকরো টুকরো করে দেখো আমি একদম থেতো করে নিয়েছি, একদম এরকম মিহি হয়ে গেছে। এবারে পেঁপেগুলোকে আমি একটা ছাঁকুনির সাহায্যে ছেঁকে নেব। দেখো জলটা আমি ঢেলে দিয়েছি। আর এদিকে কড়াইতে চিনি দিয়ে আমি জাল দিচ্ছি, চিনি শিরা তৈরি করছি। আর এদিকে পেঁপেগুলো যে জলটা ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো এবার আমি দিয়ে দেবো। তো তার আগে আমি কাজু আর কিশমিশগুলো দিয়ে দিচ্ছি চিনি শিরার ভিতর। আর এবার আমি পেঁপের যে শাঁসটা ছাঁকনি দিয়ে ছেঁকে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি। জলটা ফেলে দিচ্ছি, কিন্তু পেঁপেটা পুরো রেখে দিয়েছি। এবার সেগুলো আমি জলের ভিতর দিয়ে দিচ্ছি। আর এভাবে আমি নেড়ে চেড়ে জলের সাথে মিশিয়ে নেব। আর অনেকক্ষণ ধরে জাল দিতে হবে, যতক্ষণ না চিনিটা একদম টানা মতন হয়ে যাচ্ছে ততক্ষণ আমার জাল দিতে হবে। তো দেখো অনেকক্ষণ জাল দেওয়ার পরে প্রায় আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এদিকে আমি অনেকগুলো লেবু ছাড়িয়ে নিয়েছিলাম, লেবুর রসটাকে আমি দিয়ে দেবো। কেননা পেঁপেতে টক হয় না, তাই আমি লেবুর টক দিই। আজকে টক বানাবো। তোমরা পারলে তেঁতুলও দিতে পারো, কিন্তু তেঁতুল দিলে একটু কালচে হয়ে যাবে। পেঁপে যেহেতু সাদা, তাই লেবুর রসটা দিলে কালারটা সুন্দর সাদা থাকবে। আর আমি একটু ঘি দিয়ে দিচ্ছি এর ভিতর। আর দেখো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে। আর এর ভিতর আমি দিয়ে দেবো সেই ডালিমের কোয়াগুলো। দেখো ডালিমের কোয়াগুলো দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে একদম চাটনিটাকে রেডি করে নিয়েছি। দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে। আর তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। এভাবেই চাটনি বানালে খুব ভালো লাগে এবং আমরাও এভাবে রান্না করে খাই। তোমরাও এভাবে খাবে আর দেখবে খুব সুন্দর লাগবে। দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, খুব সুন্দর হয়েছে আমার কাছে, আর খেতেও খুব ভালো লাগছে। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খাবে। তো আজকের মতো এ পর্যন্ত। ভালো থেকো, আসছি পরবর্তী ভিডিও নিয়ে।